শুরু থেকে আমরা যে খবরে চোখ রাখছি তা হলো বাংলা চলচ্চিত্র জগতের কোথাও ভীষণ রকম কালো দিন। কারণ বাংলার প্রবাদ প্রতিম অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী তিনি চলে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তাঁর। দীর্ঘদিন ধরেই যদিও অসুস্থ ছিলেন তিনি, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে তিনি কিন্তু সুস্থই ছিলেন শেষ কয়েকটা দিন। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৮৩ বছর বয়সেই জীবনাবসান হলো বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেত্রীর। উজ্জ্বল রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? আর দেখো, বলতে পারো যে বাংলা চলচ্চিত্র জগতের একটা নক্ষত্র পতন হলো। সুপ্রিয়া দেবী চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। ভোরার মৃত্যু হলো ৭৩ বছর বয়সে। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, কিন্তু তিনি হাঁটাচলা করতে পারছিলেন। তিনি কিন্তু শেষ কটা দিন তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তাকে বাড়িতেই থাকতে হয়। তার চিকিৎসাও চলছিল, কিন্তু আজ ভোর রাতে তার মৃত্যু হয়। উজ্জ্বল রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। দীর্ঘ ৫০ বছর ধরে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, দাপটের সঙ্গে অভিনয় করেছেন এবং বড় পর্দা থেকে ছোট পর্দাতেও তিনি একই রকম স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। তার চলে যাওয়াটা কোথাও অপূরণীয় ক্ষতি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তরুণ কুমারের নাতি এবং অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। সৌরভ, আমি আপনার থেকে জানতে চাইবো একবার যে সুপ্রিয়া দেবীর সঙ্গে আপনাদের বাড়ি, আপনাদের পরিবারের সম্পর্কটা একদমই অন্য মাত্রায়। কিরকম ভাবে আপনারা ছোটবেলা থেকে দেখেছেন সুপ্রিয়া দেবীকে? আমি তো প্রথমত কথাটা শুনে খবরটা ভাবতেই পারছি না, কারণ আমি যেভাবে দেখেছি আমার একদম নিজের দিদার মতো। সবসময় বাড়িতে গেলে কি খাবি বল, প্রথমেই বলতো। উনি রান্না করতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। উনি নানান জিনিস রান্না করে খাওয়াতেন এবং ওই বাড়িটা কেন জানি না মনে হতো আমারই বাড়ি আর কি। যেরকম মনে হতো যে যেখানে আছি উত্তম কুমারের বাড়িতে আমি থাকি, তো আমার দাদু তো ওনাদের বাড়িতেই থাকি, তো ঠিক ওখানে গেলেও মনে হতো ঠিক আমারই বাড়ি। কারণ এত আতিথেয়তা পেতাম, নিজের মতো করে খাওয়াতেন, নিজের মতো করে ভালোবাসতেন। অনেক ছোটবেলা থেকেই পেয়েছি অনেকে, যেহেতু আমি উত্তম কুমারকে পাইনি, সুন্দর দাদুকে পাইনি এবং গৌরী দেবীকেও পাইনি, তাই জন্য ওনাকে যেহেতু পেয়েছি, তো আমার মনে হয়েছে যেন ওই শূন্য স্থানটা আমার পূরণ হয়ে গেছিল। সৌরভ, না পেয়ে এখন আপনার থেকে জানতে চাইবো যে যেহেতু আপনিও অভিনয় জগতে রয়েছেন এবং আপনাদের বাড়িতে কোথাও উত্তম কুমার, তরুণ কুমার এবং একই সঙ্গে এই দীর্ঘ এবং আজকে সম্পর্কের দিক থেকে সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের জুটি বেঁধে একটার পর একটা সুপার ডুপার হিট ছবি, সেই সময়গুলো এখনো বাড়িতে অভিনেত্রী হিসেবে বা সুপ্রিয়া দেবী আলোচনা, সেটা কতটা প্রাসঙ্গিক, কিভাবে ফিরে ফিরে আসে? আমার কিছু বলার নেই। আমার সেই জায়গাটা আমি করি না যে আমি ওনাকে বলবো উনি কেমন অভিনেত্রী ছিলেন। অসাধারণ একটি অভিনেত্রী, যেখানে আমরা এক একজনকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি, সেই জিনিসগুলো তো ফিরে আসবে না। তো আমাদের বাড়িতে যেরকম আস্তে আস্তে সবাই চলে গেছে, সবাই খালি হয়ে গেছে, তো ওনাকেও আজকে হারালাম। তো আমার মনে হয় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আরেকজন ইতিহাস করে দিয়ে চলে গেলেন আমাদের মধ্যে, তো এগুলো আর ফিরে পাবো না আমরা। অনেক ধন্যবাদ। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, তরুণ কুমারের নাতি এবং অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। সুসম্পর্ক ছিল তার সঙ্গে, সুপ্রিয়া দেবীর সঙ্গে, এবং রীতিমতো বাড়িতে যাতায়াতও ছিল। কোথাও একটা উত্তম অধ্যায়ের অবসান, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। কারণ কিছুদিন আগেই চলে গিয়েছেন সুচিত্রা দেবী এবং তার সঙ্গেই কিন্তু কোথাও সুচিত্রা সেন এবং উত্তম কুমার, তার পাশাপাশি একই সঙ্গে একই লাইনে কোথাও যে নামটা উঠে আসতো একই পংক্তিতে, তা হলো সুপ্রিয়া দেবী। এবং সুপ্রিয়া দেবী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলাই যায় যে উত্তম অধ্যায়ের কোথাও কিন্তু অবসান ঘটল বাংলা চলচ্চিত্র জগতে। ১৯৫২ সালে বসু পরিবার এই ছবি থেকে শুরু তার পথ চলা, যেখানে যে ছবিতে উত্তম কুমারও ছিলেন, অভিনয় করেছেন। এরপর একের পর এক ছবি তিনি করে গিয়েছেন। শূন্য বড়নারী, মধ্যরাতের তারা, সূর্য শিখা, লাল পাথর এবং নজর কারা অভিনয় তার পাওয়া গিয়েছে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায়। ১৯৬০ সালে মুক্তি পায় মেঘে ঢাকা তারা। ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন শিল্পী, কলাকুশলীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এই মুহূর্তে যে শোকবার্তা দেখতে পাচ্ছেন আপনারা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি লিখেছেন যে তাঁর মৃত্যুতে গভীর শোকাহত আমরা, আচমকাই সুপ্রিয়া দেবী আমাদের ছেড়ে চলে গেলেন। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। গৌরব, খবর আপনি পেয়েছেন, মানে আমরা আর কিছু নতুন করে বলার নেই, সুপ্রিয়া দেবীর চলে যাওয়াটা এটা কিভাবে দেখছেন, কতটা আপনার কাছে এই ক্ষতি? দেখুন, এটা তো মানে পুরো ইন্ডাস্ট্রির কাছেই একটা ক্ষতির জায়গা থেকে বড় কথা, মানে ওনার এক সময় যেসব ছবি দিয়ে গেছেন আমাদের, তারপরে আজকে মানে হঠাৎ করে ঘুরতে এরকম একটা শুনলাম, তো অবভিয়াসলি খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক ব্যাপার। এবং ফ্যামিলির সাথেও আমরা, ওর নাতিদের সাথেও আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে খুবই দুঃখের আর কি। গৌরব, সুপ্রিয়া দেবীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কি মনে হয় যে উত্তম অধ্যায়ের শেষ হয়ে গেল? কারণ উত্তম কুমার, সুচিত্রা সেন এবং সেই একই পংক্তিতে কোথাও উঠে আসতেন তো সুপ্রিয়া দেবী, এবং এই তিনজনের উত্তম কুমারের সঙ্গে একে অপরের জুটি বেঁধে একটার পর একটা সুপার ডুপার হিট, এবং কোথাও কোথাও যে ছবির জনপ্রিয়তা এতটাই পৌঁছেছিল যে সেই জনপ্রিয় ছবি হয়তো এখনো পর্যন্ত সেরকম জনপ্রিয়তা কোনো ছবি পাচ্ছে কিনা সেই নিয়েও সন্দেহ দানা বাঁধে। সেই জায়গা থেকে কোথাও কি আপনারও মনে হয়, যেহেতু আপনি নিজেও দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, যে কোথাও সত্যি কি মনে হয় যে সুপ্রিয়া দেবীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তম অধ্যায় শেষ হয়ে গেল? হ্যাঁ, নিশ্চয়ই। মানে যাদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে তো মানে জুটি বলতে উত্তম সুচিত্রা, উত্তম সাবিত্রী, উত্তম সুপ্রিয়া, এবং এই করে করে যখন এনারা চলে যাচ্ছেন, তো অবভিয়াসলি মানে একটা মনে হচ্ছে একটা সত্যি একটা অধ্যায়, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। তো অবভিয়াসলি মানে সেটা খুবই দুঃখজনক। অ্যাটলিস্ট মানে অ্যাজ এ পার্সন তো ওনাকে জানতাম, অনেক ছোটবেলা থেকে দেখেছি, আন্টি দিদু বলে ডাকতাম ছোটবেলা থেকে। তো ওনার চলে যাওয়াটা এরকম হঠাৎ করে ভাবিনি, তো সেটাই আজকে মানে আমি এখনো অ্যাকচুয়ালি মানে স্টান্ড আর কি, মানে জাস্ট আমি 5 মিনিট আগে শুনলাম আর আপনার ফোনটা এলো, তো আই ডোন্ট নো হোয়াট টু সে আর কি। গৌরব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, কি জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছেন? সুপ্রিয়া দেবীর অভিনয় জীবনে অভিষেক ঘটে মাত্র 7 বছর বয়সে, হাতেখড়ি তার বাবার পরিচালিত 2টি নাটকের অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনে প্রবেশ, এবং তারপর থেকে কিন্তু একটু একটু করে ধাপে ধাপে পা ফেলে এগিয়ে এসছেন। নাচের প্রতি বিশাল অনুরক্ত ছিলেন তিনি এবং আগ্রহীও ছিলেন, এমনকি তিনি শৈশবে তিনি বিভিন্ন জায়গাতে নৃত্য প্রশিক্ষাও নিয়েছিলেন, যদিও পরবর্তীকালে নিজেকে তিনি বেঁধে ফেলেন অভিনয়ের মধ্যেই। মায়ানমারে জন্ম 1935 সালে, মায়ানমারের মিচকিনা প্রদেশে জন্ম তার। বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় বসবাসরত অনেক ভারতীয় সঙ্গে তিনিও ভারতে চলে আসেন, এবং তারপরই কলকাতায় নতুনভাবে বাঁচা পথ চলা শুরু হয় এই পরিবারের। তুহিন দাস চন্দ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তুহিন, কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন? ইতিমধ্যেই সুপ্রিয়া দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সুপ্রিয়া দেবীর বালিগঞ্জের বাড়িতে যাচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হবে, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই রেড রোড থেকে সুপ্রিয়া দেবীর বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, এবং এই রেড রোডের কুচকাওয়াজের যে অনুষ্ঠান, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সুপ্রিয়া দেবীর বাড়িতে যাবেন, সূত্রের খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ, আপনার থেকে একটাই বিষয় জানার, যে সুপ্রিয়া দেবীর চলে যাওয়া
বাংলা ছবির জগতে কতটা ক্ষতি এবং কোন অধ্যায়ের শেষ বলে মনে করেন? কোথাও কি উত্তম অধ্যায়ের শেষ বলে মনে করেন আপনিও? দেখুন, সত্যি কথা বলতে কি যে উত্তম বাবু, মহানায়ক উত্তম কুমার তার নিজের একটা বিশাল অধ্যায় চালিয়ে গেছেন, সেটা কখনোই শেষ হবে না। আমার মনে হয় বাঙালিরা আজীবন যতদিন আসবে ঘুরে ফিরে ততদিন মহানায়ক উত্তম কুমার থাকবেন। তবে হ্যাঁ, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে যে মানুষগুলোর কথা আমরা প্রথমেই যাদের চোখ বা মুখ বা যাদের কথা এসে আসে, যে সমস্ত মানুষগুলো তার সঙ্গে, তাদের মধ্যে একজন চলে গেছিলেন সেন। এবারে বেনু আন্টি তার ব্যক্তিগত সম্পর্কের বাইরেও পর্দায় এরা মানে যেভাবে কাজ করেছেন, বেশ কিছু মানুষ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন। সেটা বোঝা যাচ্ছে যে একটা অধ্যায়ের সাথে শেষ হতে চলেছে। আর এনারা আমাদের কাছে সবসময় একটা গার্জেনের মতন ছিলেন। হ্যাঁ, শুনে খুবই খারাপ লাগছে সকালবেলা। আর উনি আমার কাছে সত্যি কথা অভিনেত্রী তো বড় মাপের অভিনেত্রী তো বটেই। আমার মনে হয় পশ্চিমবাংলায় এত বড় মাপের অভিনেত্রী খুব কম এসছেন, কিন্তু তার সঙ্গে একজন মানুষ, বেনু আন্টিকে আমি যেভাবে পেয়েছি ছোট থেকে, সেই মানুষটাকে হারালাম। মানে আমার কাছে কখনোই প্রথমে বেনু আন্টির কথা ভাবলেই আমার অভিনেত্রীর কথার আগে একটা মানুষ বেনু আন্টির কথা মনে পড়ে। এটা খুবই দুঃখের, এবং এটা কোথাও মনে হচ্ছে যে আস্তে আস্তে একটা ফেজ শেষ হতে চলেছে। একেবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। চলে গেলেন প্রবাদ প্রতিম অভিনেত্রী সুপ্রিয়া দেবী। ৮৩ বছর বয়স হয়েছিল তার, এবং নিজের বাসভবনেই জীবনাবসান ঘটে সুপ্রিয়া দেবীর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুপ্রিয়া দেবীর। আমাদের প্রতিনিধি দেবপ্রিয় দত্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবপ্রিয়, সুপ্রিয়া দেবীর চলে যাওয়ার পর টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রী, কলা কুশলী, টেকনিশিয়ান, তাদের কি প্রতিক্রিয়া? একেবারে স্বর্ণালী বলার অপেক্ষা রাখে না। অবশ্যই শুভেচ্ছা এবং হঠাৎ আকস্মিকভাবে চলে যাওয়াতে সহজে আজ সকালবেলা, অসুস্থ তিনি ছিলেন, অনেকদিন ধরে হাঁটতে পারতেন না, তারা কিডনির সমস্যা ছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, তাও কিন্তু তিনি কাজ করে যাচ্ছিলেন। কিছু কিছু ছবির কাজ কিন্তু তিনি করছিলেন, এবং স্বভাবতই হঠাৎ করে আজ সকালেই ভোরে এই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এবং যেটা মনে হয় সবার মনে বোধ হয় সেই লাইনটা, নিতার চরিত্রে অভিনয় করা সেই লাইনটার কথা হয়তো অনেকের মাথাতেই এখন আসছে, যে দাদা আমি বাঁচতে চেয়েছিলেন। তো এইরকম ছবিতে তারপর বসু পরিবারের যে ছবি দিয়ে তার ছবির জগতে অভিনয় দিয়ে তার যাত্রা শুরু। তার আগে তিনি নাটক করেছেন বাবার পরিচালনায় দুটো, তো কলঙ্কনী, কঙ্কাবতী, দেবদাস, সন্ন্যাসী রাজা, বহু ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছেন যা স্বভাবতই একটা আলাদা ছাপ, আলাদা ঘরানা তৈরি করেছিল। এবং সেই মতন ভাবে তার সমসাময়িক এবং তার যারা অনুজ, তারাও কিন্তু স্বভাবতই অত্যন্ত দুঃখিত। যেমন আমরা জানি সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসতেন, এবং বেনুদি নামেই কিন্তু এই ইন্ডাস্ট্রি তাকে জানে, এবং যারা সবাই তাকে সেভাবেই দেখে এসেছেন। এবং অনেকেই প্রায় এই সময়েও যারা অনেকে, তারা প্রত্যেকেই প্রায় তার সঙ্গে অনেকেই কাজ করেছেন। তো স্বভাবতই একটা বলছিলেন শোকের ছায়া এবং আকস্মিকভাবে হঠাৎ করে নেমে আসা, এবং আমরা বলতে পারি হয়তো একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, বাংলা সিনেমার একটা চ্যাপ্টার, এবং একটা মহিরুহের পতন। দেবপ্রিয় দত্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।